একখান দেহ ঢেকি সালে অনুরাগে ঢেকি বসালে সাধন ভজন দুই কাতেরাই দুই ধারে দিলে ওরে নিষ্ঠান এক সলাই বলে চলবে ঢেকি টলবে না ওরে নিষ্ঠান এক সলাই বলে চলবে ঢেকি টলবে না সুখের ধান বানা তাহলে ঢেকি চলবে কিন্তু টলবে না ঘরে শিকি দেওয়ানি তাদের নাম কৃষ্ণ মোহিনী একজন হলো গোপের মেয়ে একজন তেলানি ঘরে শিকি দেওয়ানি তাদের নাম কৃষ্ণ মোহিনী একজন হলো গোপের মেয়ে একজন তেলানি তারা বানা কুটা ভালোই জানে গাই দিছে সোনার গয়না তারা বানা কুটা ভালোই জানে গাই দিছে সোনার গয়না সুখের ধান বানা ধনী এমন ব্যবসা ছিল না সুখের ধান বানা এগুলো আগের মানুষের গান আমার দাদু গাচ্ছিল আমার দাদু রংপুর রেডিও সেন্টারে চাকরি করছে 11 প্রকার যন্ত্র বাজাচ্ছিল এবং গান লিখছে ওনার কাজ হচ্ছে গান লেখা অনন্ত ধান বানতে পারবি না অনন্ত ধান শেষে ঘটবে যন্ত্রণা পাপ ঢেকিটা মাথা নাড়ে গড়ে পড়ে না তাহলে অনন্ত ধান শেষ নেই সারা জীবন ধান ভাঙতেছেন কিন্তু ধান ভাঙা শেষ হচ্ছে না এই জন্য এই যজ্ঞের শেষ অমৃত এটা আত্মতত্ত্ব কথা দুই পার্শ্বে দুইজন গুরু এলাকার মধ্যে পূজ্যপাত এবং শ্রেষ্ঠ স্থান অধিকার লাভ করেছেন আমি আর তাদের সামনে কি বলবো এখানে এই যজ্ঞে যজ্ঞ হইতে মেঘ মেঘ হইতে অন্ন অন্ন হইতে জীবের জন্ম এই যজ্ঞের শেষ অমৃত ভোজন করিলে জীব নিষ্পাপ হয় এই কথাটি বলেছেন গীতায় এই যজ্ঞের শেষ অমৃত ভোজন করিলে জীব নিষ্পাপ হয় জীবের আর পাপ থাকবে না তাই মা তাল করতেছে আর তালে তালে গোপাল নৃত্য করছে মা পেট পুরে গোপালকে ননী সেবা দিচ্ছে নবনী সেবা দিচ্ছে এদিকে বলরাম শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মঙ্গল মধু মঙ্গল মহাবাহু সুবাহু স্তব কৃষ্ণ কালিকলি কমলিকা সবাই নবলক্ষ ধেনু নিয়ে গোচরণের পথে উদ্যত হয়েছে গোচরণে যাবার জন্য এদিকে বলরাম সমস্ত শাখাদের বদন খুঁটে খুঁটে দর্শন করছে কিরে তোরা তো সবাই এসেছিস কিন্তু আমার প্রাণের ভাই কানু তো এখনো এলো না যা তোরা নন্দালয়ে যা আমার কানুকে নিয়ে আয় তাই রঙ্গিয়া পাগুড়ি মাথায় বেঁধে দিলেন শ্রীদাম সুদাম ওরে শ্রীদাম ওজা ওরে জয়া কহে ওরে নন্দের
বুঝিতে না পারি কানাই তোমার মন ধনা তুই আজ কি গোঠে যাবি না ভাই বলি গোঠের বেলা অধিক হলো তুই আজ কি গোঠে যাবি না ভাই ঘরে বসি ওই মাঠে গেল পার মত হয়ে বেড়ায় যতে কোড়া খাল তারা পাগলের মতো ঘুরে বেড়ায় বলি কানাই কানাই পাগলের মতো ঘুরে বেড়ায় সত্যি তারা পাগল।